এবং ওনারা আমাদেরকে মেরেছে, আমরা মার খেয়েছি। সর্বপ্রথম মিল্টন সমাধান আমার এই চোখ বরাবর একটা ঘুষি মারে। সবকিছু ওনাদের সামনে প্রস্তুত। হঠাৎ করে মিল্টন সমাদ্দার আসলো, আমি ওনাকে হ্যান্ডশেক করার জন্য গেলাম, যেহেতু ওনার সাথে আমার প্রথম পরিচয়। ওনার সাথে গিয়ে বললাম, সালাম দিলাম, হ্যান্ডশেক করার চেষ্টা করলাম। উনি বলতেছে কি, মিয়া তুমি যা করছো, এই 2 দিন আমাকে ঘুমাইতে দাও না, সাংবাদিকরা আমারে ফোন দিয়া ঘুমাইতে দেয় না এই 2 দিন তোমার একটা পোস্টের কারণে। তখন আমি বললাম, ভাই আপনাদের অফিস থেকে যেইটা বলছে ঠিক ওইটাই আমি পোস্টে উল্লেখ করছি, এটা তো আমাদের কষ্টের জায়গা থেকে করছি ভাই। তখন উনি রিয়াক্ট করছে, হঠাৎ করে গালিগালাজ শুরু করছে, হঠাৎ করে লাইট অফ, বিদ্যুৎ লাইট অফ, ইনস্ট্যান্ট আমাদেরকে গালিগালাজ করে। সর্বপ্রথম মিল্টন সমাধান আমার এই চোখ বরাবর একটা ঘুষি মারে। সর্বপ্রথম উনি আমাকে আঘাত করে। এখানে দাগ আছে, আপনারা দেখতে পারবেন। এই আমার বাম চোখে উনি সর্বপ্রথম ঘুষি মারে। এরপর আমি একটু সরে গেলে উনি আমাদের এই গেঞ্জি কলার ধরে মানে চড় থাপ্পড় মারতেই থাকে। এখানে আমার দেখেন এই জায়গাটা আমার এইখানে ছিলে গেছে, ওনার নখে বেঁধে এই জায়গাটা ছিলে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এবং সেই রেকর্ডে কি বলছে না বলছে সবকিছু, এমনকি উনি যে আমাকে চড় মারতেছে সেইটা পর্যন্ত আওয়াজ সেই রেকর্ডে আছে। তো বিদ্যুৎ তো নাই। ইলিয়াস ভাই আমাকে মানে ওনাকে ফিরাতে গেছে যে ভাই থামেন, মারামারি করতেছেন কেন। ওনাকে জিজ্ঞেস করছে যে তুই কে। ইলিয়াস ভাই বললো যে ভাই আমি ঢাকা মেইলের সাংবাদিক। ঢাকা মেইলের সাংবাদিক শোনার সাথে সাথে সাংবাদিক নিয়ে গালাগালি করে ওনাকে মারধর শুরু করছে। এখন আমরা ওখানে মাত্র 3 জন, আর ওনারা ছিল অন্তত 25 জন। এইখানে আমাদের আসলে কিছু করার ছিল না। আর এমন একটা নির্জন এলাকায় উনি যে বাসস্থানটা তৈরি করছে, শুধুমাত্র একটা রাস্তা দিয়ে ওইদিকে যাবেন, ওই রাস্তা দিয়ে বের হবেন। এছাড়া আপনারা জানেন যে সাভার আশুলিয়া এবং মিরপুর যে মিরপুর বেড়িবাঁধের বাম সাইডে যে জায়গাগুলো, ওগুলোতে মানে জলাশয় একটা অবস্থা, ওখান থেকে আসলে হেঁটে সাঁতরে কোনোভাবে আসা সম্ভব না। ওই একটা রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে, একটা রাস্তা দিয়ে আসতে হবে। মানে ওই রাস্তার সামনে যদি তারা দাঁড়ায়, আপনি এখন থেকে বের হতে পারবেন না। আমরা কোনো উপায় না পেয়ে শুধু চুপ করে রয়েছি এবং ওনারা আমাদেরকে মেরেছে, আমরা মার খেয়েছি। এটা হচ্ছে স্পষ্ট কথা।